আরে কি হলো অগ্নিজিৎ বাবু, আপনি কি কালা হয়ে গেলেন নাকি? আরে নিয়ে আসুন সৌরভ বাবুকে, রিলিজ করিয়ে দিন। সৌরভ বাবুকে ছাড়ার জন্যে এরকম একটা নটোরিয়াস লোকের সঙ্গে হাত মেলালেন? শহরে কি কোনো উকিল ছিল না? ওয়েল ডান মিস্টার রয়, ওয়েল ডান। আপনাদের ভাবগতি দেখে না আমি অবাক হয়ে যাচ্ছি। আপনি ভুল বুঝছেন অগ্নিজিৎ বাবু, ওনার সাথে আমরা কোনো যোগাযোগ করিনি। আর সেটাই যদি করতাম তাহলে তো প্রথমেই ওনাকে নিয়ে আসতাম আমাদের সাথে। একদমই তাই। আমাদের মনে হয়েছে যে যদি কেউ হেল্প করতে পারেন সেটা আপনি। রোশনিদির এরকম অবস্থা বলেই আমরা আপনার কাছে রিকোয়েস্ট করছি যে সৌরভদাকে ছেড়ে দিন। আমরা কোনো উকিলের সাহায্য নিতে যাইনি, বিশ্বাস করুন, সোজা আপনার কাছে চলে এসেছি। আমাদের মনে হয়েছে যে আপনি আমাদের কথা সহানুভূতির সঙ্গে শুনবেন। আর এই লোকটার সঙ্গে তো আমাদের প্রথম পরিচয় এখানেই, এই থানাতেই। সেই অভিজ্ঞতা কেমন ছিল সেটা আশা করি আপনারও মনে আছে। তাই আমরা ওকে আমাদের সঙ্গে করে নিয়ে আসবো, এটা ভাবাটা তো একটু ভুল হয়ে গেল, তাই না? আপনি হঠাৎ করে কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলেন বলুন তো মিস্টার বিনোদ প্রধান? আসলে কি জানেন তো অগ্নিজিৎ বাবু, আপনার সাথে আমি দেখা করার কোনো সুযোগ ছাড়তে চাই না। এই ভদ্রলোক কে রে ঋষি? সৌরভকে ছাড়াবার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে। ভদ্রলোক কিনা বলতে পারবো না বাবা, তবে এই মুহূর্তে রজতাবরক্ষিতের একজন খাস শাগরেদ, সেটা বলতে পারি। ধুরন্ধর লোক। রজতাবরক্ষিতের লোক সৌরভকে ছাড়াতে এসেছে। ও, তার মানে রজতাবরক্ষিতের সঙ্গে সৌরভের এখনো যোগাযোগ আছে। मजा आ गया, बहुत मजा आ गया। अरे 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 अरे, हम तो भूल ही गए थे, फिर से गलती। আপনার পারমিশন না নিয়ে আবার বসে গিয়েছিলাম, আমাকে মাফ করে দিন। আর কোনো এখানে নাটক নয়, রাইট? ঠিক আছে, বকবাস নেই। আসলে আমি যেটা বলছিলাম সেটা হলো কি বকুল ম্যাডাম আমাকে অ্যাপয়েন্ট করেনি। তো কে করেছে সেটাই তো জানতে চাইছি। কার কথায় আপনি এখানে এসেছেন সৌরভদাকে ছাড়িয়ে নিতে? আমার কথায়। ও, আপনি তাহলে সেই নাটের গুরু। কি অগ্নিজিৎ বাবু, এবার নিশ্চয়ই কিছু বলবেন না আমাদের? এই যে অফিসার, আপনার সমস্যাটা কোথায় বলুন তো? রিলিজ করার জন্য দরকারি সব পেপার তো পেয়ে গেছেন, এবার ছেড়ে দিন আমার লোককে। আপনার লোক? অফকোর্স, সৌরভ আমার খাস লোক। দেখছেন না আমি নিজে এসেছি ছাড়াতে। রজতাবরক্ষিত কি বলছে এসব? আমি তো কিছুই। এই শুনুন, আপনি না এখান থেকে বেরিয়ে যান তো। আমাদের পারিবারিক বিষয় এটা, এখানে আপনার কোনো হেল্প আমাদের লাগবে না। এমনি অনেক সময় নষ্ট করেছেন, এবার বেরোন। আপনার উকিলকে সঙ্গে নিন, এখান থেকে বেরোন। বেরোন। তুমি ভুল করলে বকুল। তোমায় কে বললো যে আমি তোমাদের হেল্প করতে এসেছি? সৌরভের বিষয়টা এখন আর তোমাদের পারিবারিক বিষয়ে আটকে নেই, ওটা রাজনীতি ঢুকে গেছে। আর যেখানে রাজনীতি সেখানেই রজতাবরক্ষিত। হ্যাঁ,
হ্যাঁ গো, এই ওখানে কি খবর? কি গো, রোশনি কেমন আছে? এখন বিপদমুক্ত। ঠাকুর আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন তাহলে। বাবা মা কোথায়? ওনারা ফিরলেন না তো? দিদি আসতে চায়নি না, রোশনিকে একা রেখে হবে। কি করে চাইবে বলো? একমাত্র মেয়ে বলে কথা। আমি অবশ্য ড্রাইভার আর গাড়ি ওখানে রেখে এসেছি, বৌদি একটু বাদেই ফিরবে। আর বাকিরা, মানে বাবা, ঋষি, বকুল, রোহন, ওদের বোধহয় হসপিটালে থাকতে হচ্ছে। আমি দরকার হলে। না না না, তার কোনো দরকার নেই, কারণ তোমার বাবার ঋষি বকুল হসপিটালে নেই। নেই মানে? বাড়িতে ফেরেনি তো? কোথায় গেছে? থানায়। থানায়? হ্যাঁ থানায়। কেন জানো? গুণধর সৌরভকে ছাড়াতে। সত্যি ওরা যে কি চায় সেটা ওরাই জানে, আমি তো বুঝতে পারি না। কারণ আমরা যখন সবাই জেনে গেছি যে সৌরভ একটা বিষাক্ত মানুষ, তারপরেও তার এগেনস্টে কেস উইথড্র করার মানেটা কি? এ তো সেই যেচে নিজের পায়ে কুড়ুল মারা। এর মধ্যে তো না বুঝতে পারার মতন কিছু নেই। হ্যাঁ, এর মধ্যে না বুঝতে পারার মতন কিছু নেই। রোশনিকে সুস্থ করে বাড়ি ফিরিয়ে আনতে গেলে সৌরভকেও ফিরিয়ে আনতে হবে। এটা কি? এটা না না না, কি এটা? এটা মানে? আর সৌরভ বাড়িতে ফিরে আসলে আবার যে কত বড় আমাদের বিপদ ঘটতে পারে সেটা কি কখনো ভেবে দেখেছো? যদি বুদ্ধিটা থাকতো। বকুল একদম ঠিক কাজ করছে কাকিমানি, একদম ঠিক কাজ করছে। সৌরভকে বাড়ি ফিরিয়ে আনার চেষ্টা করছে। আমিও তো সেটাই বলছি, ঘরের ছেলে ঘরে ফিরে আসুক। একদম, সুখের চেয়ে স্বস্তি অনেক ভালো। দেখ অদিতি, আমরা সবাই জানি সৌরভ আমাদের পরিবারের কত বড় ক্ষতি করেছে, কিন্তু তার শাস্তি রোশনিকে দেওয়া সেটাও তো অন্যায়। ঠিক বলেছ কাকিমণি। আরে ডাব্বু স্কুল থেকে ফিরেছে? না, এসা গেছে ওকে আনতে। ওকে বলে দিয়েছিস? ডাব্বু নিশ্চয় জিজ্ঞেস করবে রোশনির কথা। ওকে বলে দিয়েছিস তো, যেন ডাব্বুকে কিছু না বলে? হ্যাঁ কাকিমণি। মাম্মাম কোথায় গো ছোট দিদা? আপনারা সৌরভবাবুকে ছাড়াতে যে কোর্ট অর্ডারটা নিয়েছিলেন সেটা কিসের ভিত্তিতে? কেন অফিসার, কাগজ দেখে কি আপনার বোঝার ক্ষমতা নেই?
থাকলে পড়ে দেখুন, সব বুঝতে পারবেন। আপনাকে ঠিক যে প্রশ্নটা করা হচ্ছে তার উত্তরটা দিন। রাজ্যের একজন স্বনামধন্য মন্ত্রীর কাছে জবাব চাইছেন অফিসার। দেখুন অফিসার, আমি আপনাকে জবাব দিতে বাধ্য নই। চাইলে আমি পার্সোনাল জামিনে সৌরভকে ছাড়িয়ে নিয়ে যেতে পারি। আপনি কিচ্ছু করতে পারবেন না। আমি ভদ্র মানুষ, তাই কোর্টের কাছ থেকে পারমিশন নিয়ে তবেই উকিল পাঠিয়েছি। ভদ্র মানুষের কি নমুনা! কনস্টেবল, সৌরভ বাবুকে নিয়ে এসো। আরে কি হলো বিনোদ, তুমি আবার দাঁড়িয়ে রইলে কেন? যাও, সৌরভকে গিয়ে বলো স্বয়ং রজতাভ রক্ষিত এসছে ওকে ছাড়াতে। 1 মিনিট রজতা বাবু, এটা তো আবার উনার থানা আছে, আপনার পারমিশন ছাড়া তো আমি নিয়ে যেতে পারি না। তাহলে আপনি বলুন, আমি আমার ক্লায়েন্টকে নিয়ে আসি। আরে যাও যাও, ও মানা করবে না। কি অফিসার, সব কাগজপত্র দেখে নিয়েছেন তো? আরে যাও যাও বিনোদ, যাও 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 যাও। হ্যাঁ রে ঋষি, এত বড় ঘটনা ঘটে যাওয়ার পর সৌরভ নিশ্চয়ই রজতাবাবুর পক্ষ নিয়ে কথা বলবে না। জানি না বাবা, সৌরভদা কি করবে সেটা সৌরভদা এলেই বোঝা যাবে। আরে এসো এসো এসো, ওয়েলকাম ওয়েলকাম ব্যাক সৌরভ। যাক সৌরভ, তোমার আর কোনো চিন্তা রইল না। তোমাকে আর কেউ সাপোর্ট করুক না করুক, আমি করব। এবার থেকে তুমি আমার পার্মানেন্ট এমপ্লয়ি। খুশি তো? আরে এসো এসো, বুকে এসো বুকে এসো। 1 মিনিট রজত বাবু, আপনার এমপ্লয়ি হওয়ার আমার কোনো শখ নেই। সৌরভ, তুমি এক্ষুনি যে উত্তরটা দিলে আমি এইটাই এক্সপেক্ট করেছিলাম তোমার কাছ থেকে। আর আমরা তো এটাই চেয়েছিলাম যে তুমি ভালো মন্দের ফারাকটা বোঝো, এখানে এসে একজন ভালো মানুষ হয়ে ফেরো। তোমায় দেখে বুঝতে পারছি যে আমাদের সিদ্ধান্ত একেবারে সঠিক ছিল। তুমি বুঝেছো, তুমি রজতাবাবুকে রিফিউজ করেই সেটা প্রমাণ করে দিলে। ভুল করছেন শেখর বাবু, এই সমস্ত ছেঁচড়ারা কোনোদিন বদলায় না। চলো সৌরভ, চলো বাড়ি ফিরে চলো। রোশনি তোমার জন্য অপেক্ষা করছে, এসো এসো এসো। রোশনি কোথায় অপেক্ষা করছে বাবা? বাড়িতে নাকি হসপিটালে? আমাকে দেখবার মতো অবস্থায় আছে তো? তুমি সবটা শুনেছো? কোত্থেকে শুনলে? সৌরভ, রোশনির এখন প্রাণের আশঙ্কা নেই, তবে তবে তুমি বাড়ি ফিরে চলো সৌরভদা, তুমি বাড়ি ফিরে চলো। রোশনিদি সুস্থ হয়ে যাবে, আগের মতো নর্মাল হয়ে যাবে, সবটা আবার আগের মতো হয়ে যাবে। তুমি প্লিজ বাড়ি ফিরে চলো, চলো। কোন বাড়ি ফিরে যাওয়ার কথা বলছো তুমি বকুল? যেই বাড়ি থেকে আমাকে তোমরা সবাই মিলে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছো, সেই বাড়ির কথা বলছো? আমাকে পুলিশের হাতে তুলে দিয়েছো, সেই বাড়ির কথা বলছো তোমরা? তুমি এভাবে কেন কথা বলছো সৌরভ? সৌরভদা, এখন এসব কথা বলো না। এখানে চলো, বাড়ি চলো, আমরা বসে কথা বলবো। তোমার সঙ্গে তো আমার আর কোনো কথাই নেই ঋষি। আমাকে পুলিশের হাতে তুলে দিয়ে তোমরা চরম অপমান করেছো আমার। শুধু তাই নয়, আমাকে তোমাদের চরম শত্রু বানিয়ে ফেলেছো। চমৎকার, দাও দাও
সৌরভ, ভালো করে দাও, দেখে একটু সুখ পাই। আজ পর্যন্ত রজতবাবু বাবুর জন্য আমি যে কাজগুলো লুকিয়ে করতাম সেই কাজগুলো আজ থেকে আমি সবার সামনে খোলাখুলি করব। আবার ভুল করছো সৌরভদা, এদের ফাঁদে পড়ছো। তোমার মনে হচ্ছে তুমি আমাদের সাথে শত্রুতা করছো, তা কিন্তু নয়। অ্যাকচুয়ালি তুমি তোমার সাথেই শত্রুতা করছো। তোমার কোনো জ্ঞান আমি শুনবো না, বুঝতে পেরেছো? আর শুধু তোমারই কেন, রায় পরিবারের কারুর কোনো জ্ঞান আমি শুনবো না আজকে। রজতবাবু বাবু, আপনার ওসব এমপ্লয়ি হতে আমি ইন্টারেস্টেড না, বুঝেছেন? আমাকে যদি সঙ্গে চান তাহলে আপনার অ্যাসিস্ট্যান্ট করে রাখবেন। বলুন রাজি? ইয়েস ইয়াং ম্যান, আমি অবশ্যই রাজি। আরে তোমার মতো লোকই তো আমি চাই। আরে চলো 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 চলো, আরে এসো বিনোদ, এসো এসো এসো, চলো 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 সৌরভ। এই যে হিরো, মন্ত্রীদের সাথে কোথায় চললেন? খাতায় সাইনটা কি তোমার বাপের বাড়ির লোক এসে করে দিয়ে যাবে নাকি? মুখ সামলে কথা বলুন অফিসার। গলা নামিয়ে, বেশি চেঁচামেচি করলে সৌরভ এটা করতে পারলো? আমার যেন এখনো ঠিক বিশ্বাস হচ্ছে না। এত বড় একটা স্টেপ নিতে ওর এতটুকু বাধলো না। বিশ্বাস করতে আমারও কষ্ট হচ্ছে বাবা, কিন্তু এটাই বোধহয় হওয়ার ছিল। ঘরের শত্রু বিভীষণকে আপনারা ছাড়াতে এসছেন, তলে তলে যে এত বড় খেলা চলছিল সেটা আপনারা টেরও পাননি। এখন আপনারা একটু সাবধানে থাকুন। রজতাবরক্ষীর যা লোক, তাতে সৌরভের মতন একটা ঘুঁটি পেলে তাহলে কি সাংঘাতিক খেলা খেলতে পারে সেটা আপনাদের ধারণা নেই। সৌরভের সদ্য ঘাকে খুঁচিয়ে খুঁচিয়ে দগদগে করে দিতে পারে এই রজতাবু আর বিনোদ। এখন আপনার দিদিকে কি করে সামলাবেন সেটাই এখন ব্যাপার। এই ঘটনায় রোশনি কিভাবে রিয়্যাক্ট করবে সেটাই এখন চিন্তার। ও যদি সৌরভের এই কাজকে সমর্থন করে তাহলে আমি কি ডিসিশন নেব? বিনোদকে আপনাদের পরে আসতে দেখে আমি একটু শকড হয়েছিলাম। তারপরে বুঝলাম যে ওরকম একটা কেউটে সাপের সঙ্গে আপনাদের মতন ভালো মানুষের কোনো রকম বন্ডিং হতে পারে না। এনিওয়ে, আপনারা এখন আসতে পারেন। স্যার, আপনাকে একটা রিকোয়েস্ট করব। বলে ফেলুন। দেখুন, অরুণাবর কেসটা কিন্তু এখনো সলভ হয়নি। আমরা অশোকের খুনিকেও ধরতে পারিনি, সৌরভদাকেও আটকে রাখতে পারলাম না। স্যার প্লিজ, আমি রিকোয়েস্ট করছি, আপনি অরুণাবর কেসটার ব্যাপারে কোনো স্টেপ নিন না স্যার। স্টেপ নিচ্ছি না এরকম তো নয় মিসেস রয়, নিতে পারছি না। একজন কোমায় থাকা পেশেন্টকে তো আর আমি লকআপ এনে রাখতে পারি না। ও, আপনি কিছু জানেন না? মানে? ফর ইউর কাইন্ড ইনফরমেশন স্যার,
অরুণাভ এখন আর কোমায় নেই, ও পুরোপুরি সুস্থ। হোয়াট? আর ইউ সিরিয়াস? ইয়েস অফিসার, এই বিষয় নিয়ে আমি আর কোনো মজা করব না আপনার সাথে। আমি জানতে পারলাম না, অথচ আপনারা জেনে গেলেন। আমার দিদি ওই একই হসপিটালে অ্যাডমিটেড যেখানে অরুণাভ আছে। এখানে আসার ঠিক আগেই আমরা অরুণাভকে দেখতে পাই। দিভাইকে আমরা বাড়ি কবে নিয়ে যেতে পারবো? দেখুন, ওনাকে তো মিনিমাম 24 আওয়ার্স অবজারভেশনে রাখতেই হবে। আসলে ওর বাচ্চাটা খুব ছোট, তো ওই জন্যই বলছি এত কথা। সবই তো আমরা বুঝতে পারছি, কিন্তু প্রবলেমটা কি হচ্ছে জানেন? উনি তো আমাদের সঙ্গে কোঅপারেট করছেন না। মেডিসিন দিতে বলে উনি খেতে চাইছেন না, ইনজেকশন নেওয়ার সময় আপত্তি করছেন। এই সমস্ত কিছু মিলিয়ে না আমাদের একটা প্রবলেম হয়ে গেছে ওনাকে। ডক্টর, ওটা অরুণাভ না? অরুণাভ? অরুণাভ রক্ষিত কোথায়? ওই তো। কই দেখি। এখানে কি করছো ওকে নিয়ে? যাও যাও, ভেতরে যাও। ডক্টর, হ্যাঁ, যে কথা বলছিলাম, সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আগামীকাল আপনার দিদিকে আমরা রিলিজ করে দিতে পারবো। হ্যাঁ সেটা বুঝতে পেরেছি, কিন্তু ডক্টর এক্সকিউজ মি স্যার,